এইভাবে খেলা খেলিতে খেলিতে আমাদেরও যেমন হয় মা, আমাদেরও যেমন হয়, আমার আমিত্ব নিয়ে জগতে খেলতে খেলতে কখন যে কার যাওয়ার বেলা হয়ে যায়, তাই না? বাল্যে খেলেছি পুতুল খেলা, ও পুতুল সাজিয়ে আনতো, আমি পুতুল সাজিয়ে আনতাম, দুজনে খেলা খেলতাম। খেলতে খেলতে কখন যে হয়ে এলো যৌবনের বেলা। হরে কৃষ্ণ হরি বল। জীবন্ত পুতুলের সঙ্গে পিতামাতা গুরুজন বেঁধে দিল এই সংসার মায়ার খেলা। মায়ার খেলা আমার আমিত্ব নিয়ে খেলতে খেলতে কার যে কখন হয়ে যায় যাওয়ার বেলা গো। হরে কৃষ্ণ হরি বল মা। জীবনে দুটো জিনিস সত্য যেন, এক নাম সৃষ্টি হতে আদি সত্য, আর এক হলো মৃত্যুই মানুষের আসল সত্য। একদিন না একদিন সবাইকে যেতে হবে, জন্মালে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নি হাইরে জীবন নদে। তবে কি জানো, যেদিন এসেছিলে সেদিনও এই বসনটা কেউ তোমায় পরিয়ে দিয়েছে, আবার যেদিন চলেও যাবে সেদিনও এই বসনটা তোমায় কেউ পরিয়ে দেবে। রাধে রাধে মা। বিথাই মাঝে শুধু আমার আমিত্ব নিয়ে মহাপ্রভু খেলিতে খেলিতে পশ্চিমী গগনে নয়ন দিয়ে দেখলেন দিবায়াব সনহেরি গরায়া গরায়া কেমনে গৃহে কেমনে গৃহে তে চলিলা রে ও দিবায়াব সনহেরি আমার গৃহে তে চলিলা ভেব না এই এসেছি, আমার আর ফিরে যাব না, তাই না? এসেছো ভাবে যেতে হবে। তবে কি জানো, রাধে রাধে, এসেছো ভাবে যেতে হবে। তবে কি জানো, আসার সময় নিয়ে এসেছি
এসেছি আমার ভাগ্য। ভাগ্যে ছিল বলে আজ এই সাধুগুরু বৈষ্ণব চরণে আমরা সবাই আসতে পেরেছি গো। ইচ্ছা হয়তো অনেকের অনেক আছে, অর্থ হয়তো অনেকের অনেক আছে, সময় হয়তো অনেকের অনেক আছে, কিন্তু ভাগ্যে না থাকলে যে লক্ষ্য করো মা, অপরাধ নিও না। নিয়ে এসেছি ভাগ্য, তাহলে ভাগ্য নিয়ে যদি জগতে আসি নিয়ে যাব কি? বলল নিয়ে তো যাওয়ার কিছু নেই গো, তবে একটা জিনিস আছে, ভাগ্য নিয়ে যেমন এসেছ কর্মটা নিয়েই তোমায় যেতে হবে। লক্ষ্য করো মা, এই জীবনে কর্মই যাবে, তবে যে কর্ম ধর্মকে ধরে রাখতে পারে না সে কর্ম কর্ম না। এই যে তোমরা ললাটে সিঁদুর ধারণ করেছ এটা কর্ম, কিন্তু এর সঙ্গে ধরা আছে স্বামীর প্রাণ, এক ধর্ম। রাধে রাধে মা, হরে কৃষ্ণ, হরি বল। এমন কিছু কর্ম করো যেখানেই যেভাবে থাকো যেন ধর্মকে তুমি ধরে রাখতে পারো। কর্মের মধ্যেই ধর্ম মা। হরে কৃষ্ণ, হরি বল। বেলি অবসান হেরি, দিবায় অবসান হেরি, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, জননীর চরণে আসি, প্রভু আমারে প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। এই তো আমি এসে ও এসেছি মা, তোমার নিমাই তোমার কাছে, এই তো আমি এসে ও এসেছি মা, তোমার নিমাই তোমার কাছে, এই তো আমি এসেছি মা, তোমার কাছে, এই তো আমি এসে ও এসেছি মা, তোমার কাছে, এই তো আমি এসে এসেছি মা, তোমার কাছে, এই তো আমি এসেছি মা, তোমার কাছে, এই তো আমি কি আমার হৃদি পিঞ্জনের পোষা পাখি কৃষ্ণ বলা ধন, বেলি অবসানে কালে এমন করে কেন চরণ তলে, আয় 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 উঠে আয় বাবা, আর না চরণ তলে নাই। যেই বলে মা নিমাইকে তুললেই দেখলেন সর্বঙ্গে ধুলায় ধূসর। কেন গো, এ জগতে এত খেলা আছে, নামের খেলায় এত ধুলা কেন? হরে কৃষ্ণ, হরি বল। লক্ষ্য করো মা, অপরাধ নিও না। যে নামের খেলায় সোনার অঙ্গে ধুলা লাগে না, যে নামের খেলায় অঙ্গ গড়াগড়ি সাধুগুরু বৈষ্ণব চরণে যায় না। হরি হরি বল, হরি বল, হরি বল।
হরি বল হরি বল। মা বলল নিমাই চরণে কেন আর বিলম্ব নয়, উঠে আয় বাবা। হরি বল হরি বল। রাধে রাধে মা। ওরে হৃদয় রতন পরশমণি, ওরে হৃদয় রতন পরশমণি, সাত রাজার ধন মানি কি আমার কৃষ্ণ বলা পাখি, সাত রাজার ধন একমাত্র মানি কি আমার কৃষ্ণ বলা পাখি। ওকে এমন অনুরাগ না হইলে অমন করে কি কেউ বেলি অবসানে মায়ের চরণে পড়ে থাকি মায়া, মায়ের চরণে পড়ে থাকে। যখন নিমাইকে চরণ থেকে তুললেন দেখলেন সর্বঙ্গ ধুলায় ধূসরিত, যে অঙ্গ পানে নয়ন দিলে যোগীর যোগ যায় ভুলে, যোগের যোগ যাই ভুলে, যে অঙ্গ পানে নয়ন দিলে মনি ঋষি জ্ঞানী গুণীজন সকলে অভিমানে পণ্ডিত্য ত্যাগ করে তোর চরণে পড়ে লুটাইয়ে, তোর চরণে পড়ে লুটাই সেই নিমাই আমার তুই আবার কেন এমন করে ধুলা মাগলি, তুই অবনে নাকি এই নবদ্বীপে কেউ তোর সোনার অঙ্গে বললা কেউ সোনার অঙ্গে ধুলা ছিটায়ে মেরেছে, ধুলা ছিটায়ে মেরেছে, ছিটায়ে মেরেছে, ধুলা ছিটায়ে মেরেছে। ওই নামের খেলা খেলতে গিয়ে ধুলা ছিটায়ে মেরেছে, ওই নামের খেলা খেলিতে গিয়ে ধুলা ছিটায়ে বেড়েছে। নিমাই দেব না দেব না দেব না দেব না দেব না দেব না, কালে হতে হরি নামের খেলায় আমি দেব না, দেব না, আরে কালে হতে হরি নামের খেলা হতে আমি দেব না, দেব না, যে খেলায় ধুলো ছিটায়ে মারে আমি দেব না, দেব না, খেলায় ধুলা ছিটায় মারে আমি দেব না, দেব না, নামের খেলা ধুলা ছিটায় মারে দেব না, দেব না। নরহরি দূর থেকে দাঁড়িয়ে বলল মা একই বললে, এই খেলা কেউ ধুলা ছিটিয়ে মানে না, এই খেলা খেলতে খেলতে জানো মাগো তোমার কাছে কি আরে বলবো, কখন সোনার অঙ্গ গড়া যায়
সোনারঙ্গ গড়া যায় সোনারঙ্গ গড়া সোনারঙ্গ গড়া যায় বলে কেউ কারো ধরিতে না রে সোনারঙ্গ গড়া যায় কেউ কারো ধরিতে না রে গড়া যায় গড়া যায় তবে কি জানো মা এই নামের খেলা খেলতে খেলতে কেউ যদি পড়ে গড়া দিতে যায় আবার কেউ যদি তাকে ধরতে যায় বৈষ্ণব মহাজন বলে সাবধান যে পড়েছে সে জানে আর যে তারে ধরতে যায় সেও পড়ে গড়া দেয় আমাদের সেহ পড়ে গড়া যায় বলে যে ধরেছে ভক্ত চরণ পড়ে গড়া যায় যে ধরেছে ধন্য চরণ সেহ পড়ে গড়া যায় বলে তোমার নিবার করলে সাধন তোমার শরণ তোমার লীলা করে শরণ তোমার নিমাই করলে শরণ তোমার নিমাই করলে শরণ ওরে গড়া যায় বুঝেছি আমি আর করব না বিলম্ব তাই মা তাড়াতাড়ি কি করলেন আপন অঞ্চল দিয়ে শাড়ির অঞ্চল অঙ্গ ধুলি ঝাড়ে সচি মুখ পানে চা অঙ্গধূলি ঝাড়ে শশী মুখ পানে চায় অঙ্গধূলি ঝাড়ে শশী মুখ পানে চায় অঙ্গধূলি ঝাড়ে শশী মুখ পানে চায় আরে মুছয়ে পাতল চিনে বাসু ঘর্ষগা মুছল পাতল চিনে বাসু ঘর্ষগা মুছল পাতল চিনে বাসু ঘর্ষগা মুছল পাতল চিনে বাসু ঘর্ষগা বলে চরণের ধুলি আমায় দাও মা ধূলি আমার দামা চরণের ধুলি আমায় দাও মা চরণার ধূলি আমার দামা আমি অঙ্গে মাগবো শীতল হব ধূলি আমার দামা এই অঙ্গে মাগবো শীতল হব চরণের ধূলি আমায় দাও অঙ্গে মাগবো শীতল হব চরণের ধূলি আমায় দাও আমি অঙ্গে মাগবো শীতল আমার জনম জীবন ধন্য হবে শীতল হব জন্ম জীবন ধন্য হবে জন্ম জীবনে ধন্য হবে ধূলি আমার দামা জন্ম জীবনে ধন্য হবে ধূলি আমার দামা মোছয়ে পা তল চিরে কহে আসো ও ঘষে রে মোছয়ে পা পাতারে চিরে রে কহে বাসো ও ঘষে হে উছায়ে পা চিরে কহে বাসো ঘোষরে মুছায়ে পাতাল চিরে রে কহে বাসো ঘোষে হে পাতাল চিরে কহে বাসো ঘোষরে মুছায়ে পাতাল চিরে রে কহে বাসো ঘোষে হে মুছাল তাল চিরে হে কহে বাসো অঘোষে রে মুছাল পাতারে চিরে রে কহে বাসো ঘোষে হে মুছায়ে পাতাল কহে বাসো ঘোষে রে মুছাল কহে বাসো ঘোষরে মুছায়ে পাতারে চিরে রে কহে বাসো ঘোষে হে আলো চিরে কহে বাসো ঘোষরে মুছায়ে পাতারে চিরে রে কহে বাসো ঘোষে হে
ফতল চিরে কহে বাসু ঘোষরে মুছাল ফতল চিরে রে কহে বাসু ঘোষে হে এ মুছাল পা রিরনা রিরনা রিনা রিনা রিরনা রিরনা রে না রে না 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 রে না রিরনা রিরনা রে না রিরনা রে না 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 রে না 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 অনাদি আদি অনাদির আদি শ্রী গোবিন্দ আমার শ্রী গোবিন্দ যিনি নরতনু ধারণ করে গোলক বৃন্দাবন হতে নিষ্কাম ব্রজ প্রেম লীলা জানাইতে ভৌম বৃন্দাবনী ভক্তের বাসনায় নেমে এসেছেন। বাৎসল্য প্রেমে বাধা পড়ে বাৎসল্য প্রেমে বাধা পড়ে ভাগ্যবতী মা যশোমতীর কাজ হতে ক্ষীর স্বর্ণবনী লাড্ডু মিষ্টান্ন আহা সেবা করে এবং অঞ্চলে বেঁধে নিয়ে দ্বাদশ রাখাল শনি ধেনুগণ লয়ে চললেন গহন বনে। ওদিকে প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী বিশ্বভানুরাজ নন্দিনী আমার আর স্থির থাকতে পারলেন না। গোবিন্দের গোষ্ঠ যাত্রা দর্শন করে বধূ হে একবার এসো তুমি আমার ঘরে, একবার এসো তুমি আমার ঘরে, না হলে আমি যাই তোমার তরে। কারণ তোমার ওই চাঁদ বদন সর্বস্ব খোয়ানো বদন, সর্বস্ব খোয়ানো বদন, ওই হাস্য মাখা বদন দেখে, ওই হাস্য মাখা বদনে আমায় দেখে কোন সতী রমণী কুলবতী আর কি স্থির থাকিতে পারে, আর কি স্থির থাকিতে পারে। ও হে প্রাণ বল্ল, ও হে প্রাণ বল্ল, তুমি চললে গহন বনি আমিও যাব ছলনা করে, আমিও যাব ছলনা করে। অবশেষে গোপীদের শনি ছলনা করে কৃষ্ণবাদিনীর ঘর হতে, কৃষ্ণবাদিনীর ঘর হতে মধ্যাহ্নকালীন লীলাতে, মধ্যকালের লীলাতে
হয় সূর্য পূজা, না হয় দান লীলা, না হয় নৌকা বিলাস। অনন্ত কোটি লীলার মধ্যে কোন লীলায় রাধারানী গেলেন, সাক্ষাৎ মিলন হলো, সেবা হলো। প্রাণ বধূকে সেবা দিয়ে, প্রাণে বধুর সেবা দিয়ে বাসনা পূরণ করে, বাসনা পুরাণ করে অবশেষে রাধারানী নয়নের জলে ভাসিতে ভাসিতেই গৃহে ফিরলেন। গৃহে ফিরিলে এদিকে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ মধুর রস ত্যাগ করে, মধুর রস ত্যাগ করে সখ্য রসে সখাদের শনি আবার বিনোদে খেলায় মেতে রইলে। বিনোদ খেলায় মেতে রইলে। রিনা নারী নানারি নানারি নানা, নানারে 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 নানা, নানারি 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 নানা, রে নানারে 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 নানা, রিনা নারী নানারি নানারি নানা, নানারে 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 নানা, রিনা নারী নানারি নানারি নানা, রে নানারে 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 নানা, রে নানারে নানায়া, রে নানারে নানায়া, রে নানারে নানায়া, রে নানারে নানায়া, রে নানারে নানা। অরে পাল জরা কারা আকারা শ্রীনা পালো হাই গো পালো জড় করো ও করো কর সিদা মরি মরি আরে গগনে বেলি নাই ভাই। আরে গগনে হরে কৃষ্ণ। বড় গান এগুলো সাধারণত আমাদের এই সব দিক থেকে উঠে যাচ্ছে মা। এখন কীর্তনটা অন্য জায়গায় চলে যাচ্ছে, ক্লাসিক।
ঢপ কীর্তন, পপ কীর্তন, অনেক রকমের কীর্তন এসে গেছে, তাই না? রাধে রাধে। কিন্তু এই যে প্রাচীন যে বৈষ্ণবত্ব কীর্তন, সেগুলো জগৎ থেকে, এর গল্প একটু ওই 10 মিনিটের গল্প নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা কোনো ব্যাপার নয়, এ গান ও গান সে গান দিয়ে দিলাম, হয়ে গেল কীর্তন। এগুলো কীর্তন নয় মা, মানুষের মনোরঞ্জন হয়, কিন্তু এতে ভজন হয় না। কীর্তন হচ্ছে ভজন, যে ভজন করে বৈষ্ণবগণ এই পদগুলোকে করেছেন সুসার। যাক, জয় রাধে। পাল জন কোন সিদা শানি দাও সিংহা পাল জড় কর সিদা সভা দেবী সব নাম করে আরে সঘনবী সব নাম করে আরে যে খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, আর যে খেলা ভালো লাগে না, তবে আর যে খেলা ভালো লাগে না, গগনে বেলি পাটে বসেছে, আর যে খেলা ভালো লাগে না, গগনের বেলে পাটে বসেছে, আর তো খেলা ভালো লাগে না। শুধু গোবিন্দ লীলার কথা নয়, আমাদেরও জীবনের এই শিক্ষা, যেদিন আমাদের আয়ু সূর্য পাটে বসবে, যেদিন আমাদের বেলা হবে, সেদিনও এই সংসার খেলায় আর ভালো লাগে, মনে হয় হায় হায় রে, জীবনের যতটুকু ছিল বেলায় অবহেলায় কাটিয়ে গেলাম, যেটুকু আছে বেলায় আর বিলম্ব না করে সাধুগুরু বৈষ্ণব চরণে যদি ফেরার সময় সব খেলা বন্ধ করে যদি আমরা নামের খেলায় ডুবিতে পারি, তাই গোবিন্দ বলল শ্রীরাম রে, ওই দাগে পশ্চিমী গগনে পানি চেয়ে বেলি পাটে বসতে চলেছে, আর নয় খেলা। শুধু তাই নয়, আরো বলি শোন, ওই গগন পানি নয়নে দিয়ে দেয় দ্বিজকুল অর্থাৎ পক্ষীগণ, তারা আপন কলতানি, তারা নীরের সন্ধানে চলেছে রে, সন্ধানে চলেছে রে, নীরের সন্ধানে চলেছে রে, সন্ধানে
চলেছে রে অবসান হেরে তীরের সন্ধানে চলেছে রে। বলে আপন আপন কলতানি একবারে গগন পানে লাগছে আপন আপন নীরের সন্ধানে চলেছে রে সন্ধানে চলেছে রে। গগনে পানে তাকাইয়ে দেয় নীরের সন্ধানে চলেছে রে